একদিন গোপালকে জব্দ করতে চেয়েছিল এক হোটেলের কর্মচারী, কিন্তু শেষে তারই কিভাবে লেজে গোবরে অবস্থা হলো, এসো দেখিনি সেই মজার গল্পটা। একদিন এক মাংসের হোটেলের সামনে দাঁড়িয়েছিল গোপাল, আর গোপালকে দেখতে পেয়ে হোটেলের দুই কর্মচারী ঠিক করে নিল আজ একে জব্দ করতেই হবে। যেই ভাবা তেমন কাজ। এক কর্মচারী দৌড়ে এসে হঠাৎ গোপালকে বলল, মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকছে নিশ্চয়ই, দাম দাম দিন, শিগগির দাম দিন। গোপাল তো অবাক, মাংস শোকার আবার দাম কি? দাম তো দেব না, তোমার মাংসের গন্ধ শোকবার জন্য তো আমি এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছি এক বন্ধুর জন্যে। আর রাস্তাটা তো তোমার হোটেলের ইজারা মহল নয়, রাস্তাটা সরকারের, অতএব তোমার বলার কিচ্ছুই নেই। হোটেল গলা তো বমকে গেল। সে ঝাঁঝের সাথে বলল, তাতে কি হয়েছে? ঘ্রাণে না অর্ধ ভোজন, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হল। এক ডিশ মাংসের দাম 8 আনা, তাহলে আটার অর্ধেক 4 আনা তো আপনাকে দিতেই হবে, না হলে ছাড়ছি নি। গোপাল খানিক ভাবলো, আর তারপর বুদ্ধি করে পকেট থেকে 4 আনার একটা সিকি বার করে ঠং ঠং করে বাজিয়ে দিল লোকটার কানে কয়েকবার। তারপর আবার সেটাকে পকেটে রেখে দিয়ে বলল, বলি, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয়, তবে শ্রবণেও তো অর্ধেক পাওয়া হয়ে গেছে। গন্ধ শোকার সঠিক দাম পেয়ে গেছো, অতএব এবার কেটে পড়ো। সেই কথা শুনে সেখানকার সব পথচারীরা হা হা করে এসে উঠল। সবাই এক বাক্যে স্বীকার করলো গোপালের বুদ্ধির জবাব নেই। এক হাড়ি রসগোল্লা নিয়ে যে এমন মারামারি হতে পারে, এই গল্প না শুনলে তোমরা বিশ্বাস করবে না। তাহলে চলো দেখে নি গোপাল ভাঁড়ির মজার কাণ্ড। একদিন হয়েছে কি, গোপাল দেখলো তার এক প্রতিবেশী খুব গভীর চিন্তায় রাস্তা দিয়ে পায়চারি করছে, হাতে একটা লাঠি, আর বিড়বিড় করে কি যেন বলছে। গোপাল কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বলিও হরি দাস, আকাশ পাতাল কি এত চিন্তা করছো ভাই? হরিদাস দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই গোপাল, ভাবছি বাজার থেকে একটা হৃষ্টপুষ্ট গরু কিনবো, সেই গরু রোজ বালতি বালতি দুধ দেবে। আমার বউ সেই দুধ জাল দিয়ে হাড়ি হাড়ি রসগোল্লা বানাবে। গোপাল এরপর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হরি দাস, তাতে চিন্তা এত কিসের? হরিদাস এরপর মুখে হাত দিয়ে বলল, বলি গোপাল, আমার দুশ্চিন্তা হচ্ছে পাড়া প্রতিবেশীদের নিয়ে। তো তারা তো গন্ধ পেলেই হাড়ি কাঠের মতো ভিড় করবে, আর আমার সব রসগোল্লা সাবার করে দেবে। গোপাল বুঝলো লোকটার মাথায় অবাস্তব চিন্তা ঢুকেছে। সে অকারণে পাড়া প্রতিবেশীকে সন্দেহ করছে। সে তখন হুট করে হরিদাসের উঠোনে রাখা খালি মাটির হাঁড়িগুলো লাঠি দিয়ে একেবারে ভাঙতে শুরু করলো সঙ্গে সঙ্গে। হরিদাস তো আকাশ থেকে পড়লো। অবাক হয়ে সে চিৎকার করে বলল, গোপাল, ওরে গোপাল, করছিস কি গোপাল? আমার শখের হাঁড়িগুলো সব ভেঙে ফেললি কেন গোপাল? গোপাল তখন আরো জোরে চেঁচিয়ে বলল, তোর সব গরু আমার সব বাগান চিবিয়ে সাবার করে দিচ্ছে যে, আর তুই বলছিস কেন ভাঙছি? তোর গরুর জন্য আজ আমার গাছগুলো সব মরে গেল। হরিদাস তো অবাক। সে হা হয়ে বলল, আমার গরু গাছ খাবে কি করে? আমি তো এখনো গরুই কিনিনি। গোপাল এবার তার লাঠিটা নামিয়ে হাসতে হাসতে বলল, আর তোমার গরুই যদি না থাকে, তবে প্রতিবেশীরা তোমার রসগোল্লা খাবে কি করে? যা এখনো ঘটেইনি, তা নিয়ে ভেবে আজকের সময় নষ্ট করা তো বোকামি রে ভাই হরি দাস। রাজামশাই রাজব দাবি, মশা মারার ওষুধ চাই। গোপাল ভাঁড় কিভাবে রাজামশাইকে জব্দ করলো, চলো দেখেনি সেই মজার গল্প। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র মশাই অতিষ্ঠ হয়ে পড়লেন মশার কামড়ে। তিনি রাজ দরবারে এসে ঘোষণা করলেন, যে মশা মারার সব থেকে সহজ ওষুধ আমায় দিতে পারবে, তাকে 1 থলি সোনার মোহর দেব আমি। সোনার মোহরের কথা শুনে সবাই বড় বড় ধূপ আর তেলের কথা বলতে লাগলো। কিন্তু গোপাল ভাঁড় বলল, মহারাজ, আমার কাছে এমন এক ওষুধ আছে না, যে একবার মাখলে মশা আপনার ধারে কাছেও আসবে না। গোপাল রাজাকে একটা শিশি দিয়ে বলল, মহারাজ, এই যে রাতে শোয়ার সময় এই তেলটা মাখতে হবে, তারপর দেখবেন মজাই মজা। রাজা তো খুব খুশি। রাতে তিনি ঘরে গিয়ে সারা গায়ে সেই তেল মেখে আয়েশ করে শুতে গেলেন। কিন্তু এ কি, তেল মাখার পর মশা কম তো দূর, বনের সব মশা এসে যেন রাজার ঘরেই হানা দিচ্ছে।
রাজা মশাই সারা রাত গা চুলকোতে চুলকোতে একেবারে পাগল হয়ে গেলেন। পরদিন সকালে রাগে লাল হয়ে তিনি রাজদরবারে এলেন। গোপাল, গোপাল, তুই আমাকে ঠকিয়েছিস গোপাল। এই তেল মেখে সারা রাত আমি মশার কামড় খেয়েছি, আজকে তোকে আমি শেষ করে দেবো। কিন্তু গোপাল খুব শান্তভাবে বলল, মহারাজ, আপনি কি ওষুধ তো নিজের গায়ে মেখেছিলেন নাকি? কেন, ওষুধ তো নিজের গায়ে মারতে হবে নাকি? তখন গোপাল হাসতে হাসতে বলল, মহারাজ, মহারাজ, হলো না। আপনি কি চেয়েছিলেন বলুন তো? মশার ওষুধ। তাহলে যার ওষুধ তার গায়ে না মাখালে সে কি করে মরবে? রাজা মশাই বুঝলেন গোপাল তাকে শুধু শুধু খাটিয়ে উচিত শিক্ষা দিল। রাগ ভুলে রাজা তাকে এক ছড়া সোনার হার উপহার দিলেন। মশা ধরে ওষুধ খাওয়ানো কি আর সম্ভব? তিনি হাসতে হাসতে বললেন, গোপাল, তোর বুদ্ধির জবাব নেই।